আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা। সকাল থেকেই কিন্তু গত 2 দিনের মতো আজও শাহবাগ যে সড়ক সেটি অবরোধ করে রেখেছেন এবং সেই সঙ্গে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। যদিও আমরা গতকালকে যারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন তাদের সংখ্যাটা অনেক ছিল, কিন্তু আজ যারা এই আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে যারা শাহবাগ অবরোধ করে রেখেছেন সেই সংখ্যাটা খুবই, সংখ্যার দিক যদি আমরা বিবেচনা করি তাহলে খুবই কম গত 2 দিনের তুলনায়। কিন্তু তারা সংখ্যায় কম হলেও শাহবাগের যে গুরুত্বপূর্ণ যে সড়ক সেই সড়কটি একেবারেই অবরোধ করে রেখেছেন। এবং আমরা যদি দেখাই আপনাদের পুরো শাহবাগ সড়কের যে মূল যে পয়েন্ট, যে পয়েন্টে এসে গাড়িগুলো মিলিত হয় সেই পয়েন্টগুলো কিন্তু একেবারে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। এবং আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শাহবাগের খুবই ব্যস্ততম একটি পয়েন্টে, এবং যেখানে প্রতিনিয়ত মানুষের ভিড় থাকে, গাড়ির জটলা থাকে, কিন্তু সেখানে আজ কোনো গাড়ির কোনো ভিড় নেই। তারা যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেগুলো স্থগিত না করে একেবারে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের যে দাবি সেই দাবি নিয়ে মূলত তারা আজ সকাল থেকে আবারও শাহবাগ অবরোধ করে রেখেছেন। এবং দেখতে পাচ্ছেন সংখ্যাটা খুবই কম রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা সড়কটি ছেড়ে দেন। যদি আমরা দেখাই আপনাদের এই পাশটিতে যেটি কারওয়ান বাজার এবং বাংলা মোটর যাওয়ার যে রাস্তা সে রাস্তাটিও বন্ধ রয়েছে, এবং অপরদিকে যেটি মৎস্য ভবন থেকে এসে শাহবাগ মিলিত হওয়ার যে রাস্তা সেটিও বন্ধ রয়েছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে যেটি শাহবাগে মিলিত হয়েছে সেটিও একেবারে বন্ধ রয়েছে। এবং সেই সঙ্গে যদি একটু দেখাই আপনাদের আমরা সায়েন্স ল্যাব থেকে এসে যে রাস্তাটি এই শাহবাগে মিলিত হয়েছে সেটিও কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এবং এই সড়ক ধরে যে সকল যানবাহনগুলো চলাচল করতো অন্যান্য সময়গুলোতে সেগুলো কিন্তু বিকল্প সড়ক ব্যবহার করে তারা এই মুহূর্তে শাহবাগ এড়িয়ে চলছেন। এবং সেই সঙ্গে যদি একটু দেখাই আপনাদের যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন সেই সকল আহত ব্যক্তিরা তারা কিন্তু আজ এই শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং তারা দাবি তুলছেন যে আওয়ামী লীগকে একেবারে স্থায়ীভাবে তারা নিষিদ্ধ চান। সেই সঙ্গে তারা বলছেন যে যতক্ষণ না তাদের এই দাবি বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ ছেড়ে উঠে যাবেন না। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যারা আহতরা রয়েছেন, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন যারা আহত ব্যক্তিরা এখানে রয়েছেন। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা এই সড়কটি ছেড়ে জনগণের যে দুর্ভোগ সেটি তারা দূর করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আহত ব্যক্তিরা রয়েছেন। আমরা কয়েকজন আহত ব্যক্তির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এবং একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে গতকাল রাতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তবুও আজকে আপনার সড়ক অবরোধ করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ চাচ্ছে, সেটি মূলত কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইব আর আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হইব। এখানে আসলে আপনার কোয়েশনে একটু ভুল আছে। আপনি বলছেন যে হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, আসলে এটা ওনারা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমরা গতকালকে কর্মসূচি ছিল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, কর্মসূচি বাতিল করার জন্য আমরা বলি নাই। আমরা মাঠে নেমেছিলাম হচ্ছে 3টা দাবি নিয়ে। 1 নম্বর দাবি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন একবার বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করতে হবে, মানে আওয়ামী লীগ কোনো সংগঠন বাংলাদেশে না থাকে, এটা। আর দ্বিতীয়ত হচ্ছে জুলাই যুদ্ধ সনদ প্রকাশ করার জন্য, জুলাই যুদ্ধের স্বীকৃতি দেওয়ার জন্য। আর তৃতীয় হচ্ছে আমি এখানে আসতে পারছি কিন্তু আমার সহযোদ্ধা বাইরে এখনো বেডে শুয়ে আছে, কিন্তু মানে কোনো কিছু করতে পারতেছে না, ওনাদেরকে বাহিরে চিকিৎসা দরকার। সরকার উপদেষ্টা বলেছিল অনেক আগেই যে ওনাদেরকে বাহিরে পাঠাবে, কিন্তু এখনো পাঠাচ্ছে। এই বিষয়ে আমরা তৃতীয় দাবি থাকবে যে ওনাদেরকে দ্রুত জন্য বাহিরে চিকিৎসার জন্য পাঠায়। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আহত যোদ্ধার সঙ্গে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন। তারা 3টি দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ না তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ থেকে এই সড়ক ছেড়ে উঠবেন না, তারা এমনটাই বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা জুলাই আহত ব্যক্তিরা রয়েছেন
তারা কিন্তু স্লোগানে মুখর রাখছেন এই শাহবাগ। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন। সে সকল আহত ব্যক্তিরা এই মুহূর্তে শাহবাগ তারা আমরা দেখতে পাচ্ছি এখানে যারা জুলাই আহত ব্যক্তিরা রয়েছেন সে সকল জুলাই আহত ব্যক্তিরা এখানে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে তারা তিনটি দাবির কথা এখানে বলছেন এবং সেই দাবিগুলো যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই যে শাহবাগ যে অবরোধ সেই অবরোধ করে তারা রাখছেন। আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন কিন্তু সেই সংখ্যাটা অনেক বেশি থাকলেও আজ শুধুমাত্র যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন সে সকল ব্যক্তিরা ছাড়া কিন্তু আজকে আমরা অন্য কাউকে দেখতে পাচ্ছি না। গতকাল যখন এখানে বেশ কিছু রাজনৈতিক দলের সংহতি ছিল, আজ কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমরা এই মুহূর্তে শাহবাগে দেখতে পাচ্ছি না। মূলত আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে যদি যারা মাঠে রয়েছেন তাদের যে পরিচয়, তারা বলছেন যে যারা